আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিশেষ জিনিস শেয়ার করব আমাদের রোগীদের সাথে, এবং আমার যারা স্টুডেন্ট আছে তারাও দেখবে। যে দেখেন, আমাদের এই সন্ত্রাস রোগীর বয়স হচ্ছে 34 বছর। তাকে আমরা গত 21 দিন আগে আমরা তার লেরেঞ্জিকটমি করেছিলাম, টোটাল লেরেঞ্জিকটমি, এবং এখান থেকে প্যাক মেজর নিয়ে তাকে তার গলাটা আমরা তৈরি করে দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা তাকে 21 দিন কিন্তু খাবার দেই নাই। কেন দেই নাই? কারণ আমরা জানি যদি আমরা খুব আর্লি স্টেজে খাবার দিই তাহলে লেরেঞ্জিওটমি পেশেন্টদের, আর যেহেতু এটাকে অ্যাডভান্স ডিজিজ ছিল, তার তোমার এক্সট্রা লেরেঞ্জিয়াল এক্সটেনশন ছিল, অনেক সময় আমাদের কি হয়, তোমার ফিস্টুলা হয়। তো ফিস্টুলা হয়, এই ভয়ে আমি সাধারণত 3 সপ্তাহ আগে খাবার দিই না। আজকে তার 3 সপ্তাহ হয়ে গেছে, এখন তুমি খাবার দাও তো একটু। হ্যাঁ, এটা খাবার দাও দেখি, তুমি হাতটা সরাও ওইদিকে না, ওইটা হ্যাঁ, আমি দেখি খাবার আসে কিনা। না, টর্চ দাও। না, কিছু আসে না, তাই না? দাও, খাবার দাও, আর একটু খাবার দাও। হ্যাঁ, আমরা দেখবো তার কাছে খাবার চলে আসে কিনা, পানি চলে আসে কিনা। না, পানি আসে না, কিছুই আসে না, তাই না? তার মানে আল্লাহ রসের রহমত যে তার কোনো ফেরিঙ্গোকিউটিনাস ফিস্টুলা হয়নি। তুমি এখন এটা খুলে দাও মুস্তাফিজ, এটা তুমি এখন খুলে দাও, নাকের নলটা খুলে দাও। তাহলে আমি আমাদের যারা জুনিয়র ডাক্তার যারা লেরেঞ্জিওটমি করবেন, আমি আপনাদেরকে বলবো যে এই লেরেঞ্জিওটমি পেশেন্টদের আপনি কয়দিন পরে খাবার দিবেন। নর্মালি আমাদের বই পুস্তকে আছে বা বিভিন্ন জায়গাতে আছে যে কেউ 1 সপ্তাহ পরে খাবার দেয়, কেউ 2 সপ্তাহ পরে খাবার দেয়, কেমন? কিন্তু আমার প্রোটোকল হচ্ছে 3 সপ্তাহ। কয় সপ্তাহ? 3 সপ্তাহ। এবং আমি প্রায় উনি আমার 123তম লেরেঞ্জিওটমি পেশেন্ট। এর আগে আমরা আরও 122টা করেছি। সুতরাং হ্যাঁ, কষ্ট দাও। উনি আমার 123তম লেরেঞ্জিওটমি পেশেন্ট, এবং তাকে আমরা প্যাক মেজর দিয়ে আমরা তার ফেরিংসা তৈরি করে দিয়েছি, কেমন? কিন্তু আল্লাহ রসের রহমত তার কোনো কমপ্লিকেশন হয়নি। হ্যাঁ, এই যে গুরু, এই যে এখন আজকে থেকে উনি সফট ডায়েট খাবে, কেমন? নরম পানি খাবেন, কেমন? ডাবের পানি খাবেন, নর্মাল পানি খাবেন, জুস খাবেন। 2-4 ঘন্টা খাওয়ার পর যদি কিছু না আসে, আপনি সন্ধ্যা থেকে রাত থেকে নরম খাবার দাবার খাবেন, শক্ত খাবার হুট করে খাবেন না, কেমন? আশা করি আপনি অনেক ভালো আছেন, এবং প্রিয় দর্শক আপনাদেরও ভালো লাগছে যে তার কোনো কমপ্লিকেশন হয়নি। এত বড় একটা অ্যাডভান্স সার্জারি করেছি আমরা, আল্লাহর অশেষ রহমত যে আমাদের কোনো সমস্যা হয়নি। সবাই ভালো থাকবেন, আমার এই রোগীর জন্য দোয়া করবেন। এবং এখন তার যে, হ্যাঁ ঠিক আছে, সবাই কাছে এখন তার যে পরবর্তী যে চিকিৎসাটা, এখন তাকে আমরা রেফার করে দিব ইয়েতে, ক্যান্সার হসপিটালে, এবং তার পরবর্তী চিকিৎসাটা হবে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি, কেমন? এবং তার যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আমরা পেয়েছি, ওই রিপোর্টে তার দেখলাম যে R0 রিসেকশন, তাই না মুস্তাফিজ? তার কোনো মার্জিন পজিটিভ নাই, কোনো ক্লোজ মার্জিন নাই, কিচ্ছু নাই। এবং তার নেক পজিটিভ ছিল না। হ্যাঁ, সুতরাং তার যেহেতু নেক পজিটিভ আছে, এবং যেহেতু অ্যাডভান্স ডিজিজ, স্টেজ 4 ডিজিজ, স্টেজ 4A ডিজিজ, সুতরাং তার অবশ্যই লাগবে, অ্যাডজুভেন্ট লাগবে। এবং অ্যাডজুভেন্ট বলতে আমরা বুঝি রেডিওথেরাপি। কী লাগবে? রেডিও থেরাপি, কিন্তু কোনো কেমোথেরাপি লাগার কথা না। হ্যাঁ, আবার কেউ কেউ না রেডিওথেরাপির সাথে মানে দেয়, যেটাকে বলা হয় কনকারেন্ট কেমো দিতে পারবে। হ্যাঁ, বাট শুধু কেমোথেরাপি দিলে লাভ হবে না। শুধু কেমোথেরাপি এর চিকিৎসা না, ওর চিকিৎসা হচ্ছে অ্যাডজুভেন্ট মানে কেমো রেডিওথেরাপি, অথবা শুধু রেডিওথেরাপি, কেমন? তো তুমি ভালো থাক বাবা। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবা, এবং সবার জন্য দাও, হ্যাঁ, উইশ করো, হাসি দাও। ভালো থাকো, শুক্রিয়া।